নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে একটা একদম অন্যরকম ভিডিও। আমার অভিজ্ঞতা ঘাটশিলা টু পুরুলিয়া গড়পঞ্চকোট হয়ে পুরুলিয়া অযোধ্যা পাহাড়। আমার ওখানকার থাকা, দেখা, ঘোরা টোটালটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সকালবেলা বেরিয়ে পড়েছিলাম ভোর 7টার সময়। আমাদের প্রথম যাত্রা ছিল হচ্ছে ঘাটশিলা, যেখানে বরন্তী ড্যামটা আমরা দেখব। তো এখান থেকে প্রায় 250 কিলোমিটারের মতো, 2-250 কিলোমিটার রাস্তা খুবই সুন্দর, খুবই ভালো। আমাদের খড়গপুর হয়ে, লোধাশুলি হয়ে একদম সোজা ঘাটশিলা। আমরা 4 জন গাড়িতে ছিলাম, মানে আমাকে নিয়ে 5 জন। তো সকালবেলা কোলাঘাটে টপকে মেদিনীপুরেই একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে আমরা সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্টে ধোসা খেয়েছিলাম, সরি ব্রেকফাস্টে আলু পরোটা খেয়েছিলাম। তারপরে আস্তে আস্তে আমরা ঝাড়খণ্ডে ঢুকি। আমরা হোটেলে চেক ইন করার আগে ডাইরেক্ট ড্যামের দিকে গেছিলাম। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তোমরা দেখতেই পাচ্ছ, কত সুন্দর। মেয়েরা মাঠে ধান রুইছে, রাস্তাও দেখতে পাচ্ছ, চারিদিকে জঙ্গলের মাঝখানে রাস্তার কন্ডিশন খুবই ভালো। গাড়ি নিয়ে যাওয়াটা খুবই সুন্দর লাগবে তোমাদের। এই যে আমরা চলে এসেছি বুরুটি ড্যামের কাছে, বরন্তী না, বলাটা ভুল হয়েছে, বুরুটি ড্যাম। তো এই যে আমরা ওই রাস্তায় ঢুকছি। রাস্তাটা পাহাড়ি রাস্তা, চারিদিকে দেখতেই পাচ্ছ। এই যে এখানে বিভিন্ন সাইনবোর্ড দেয়া আছে, দেখো। এখানে আস্তে আমরা ঢুকছি বুরুডি ড্যামের দিকে। দুদিকে হচ্ছে বিভিন্ন রকমের হোটেল আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। এখানে স্পেশালিটি হচ্ছে এই হোটেলগুলোতে পয়সা দিলে ওরা দেশি মুরগির ঝোল রান্না করে দেয়। এই যে বুরুডি ড্যাম তোমরা দেখতে পাচ্ছ। বুরুডি ড্যামটা দেখতে খুবই সুন্দর। যতটা পারবো ক্লোজ ভিউ নিয়ে আমি তোমাদেরকে দেখাবো। রাস্তাটাও দেখতে পাচ্ছ একদম পরিষ্কার। এই যে ঢুকছি, এই যে হোটেলগুলো। আমি একদম গাড়ি এখানে স্লো করে দিয়েছি, স্লো করে। ভিডিওতে এখানে পার্কিংয়েরও সুবিধা আছে, গাড়ি নিয়ে আসলে ফ্রি পার্কিং। এই যে হোটেলগুলো দেখতে পাচ্ছ, এখানে অর্ডার দিলে এরাই তোমার পছন্দ অনুযায়ী মুরগি ওজন করে, এরা ওই মুরগি কেটে কুটে রান্না করে, তুমি যেরকম বলবে সেরকম রান্না করে তোমাকে পরিবেশন করবে। এই প্রত্যেকটা দোকানে এই ব্যবস্থাটা আছে। এই সামনে দেখো মুরগি ছাড়াচ্ছে, এখানে একজন কিনেছে। তো এইরকমভাবে মুরগি ওজন করে কিনে ছাড়িয়ে রান্না করা যাবে। তারপরে এই যে চলে এলাম বুরুডি ড্যামে। দেখো কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে, দেখতেই পাচ্ছ। এটা বুরুডি ড্যাম। আমি যতটা পেরেছি ক্লোজ ভিউ নিয়ে সামনে গিয়ে তোমাদেরকে দেখিয়েছি। সামনেই পাহাড়। এই যে একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সামনে গেলে সত্যি প্রাকৃতিক সৌন্দর্য এত ভালো লাগবে তোমাদের যে ভাষাটা মুখে প্রকাশ করা যাবে না। দূরে দেখো, এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, দূরে বোটিং করা হচ্ছে। আমি এই পাহাড়টার নামটা জানি না, বাট এই অঞ্চলটা আমি যদিও বা গ্রীষ্মকালে গেছি, যারা শীতকালে এই ট্রিপটা করবে তাদের পক্ষে খুবই আরামদায়ক। যে আর এই ঠিক বুরুডি ড্যামের পাশে এই যে ড্যামের টানেলটা বা লক গেটটা, এইখানটা দিয়ে জলটাকে নিয়ন্ত্রণ করা হয়। আর পাশে যে ওই হোলটা দেখছো, এটা ভীষণ ভীষণ ডিপ, যেখানে মানে একটু মুখ ঢোকালেই ভয়ে বুকটা আঁতকে উঠবে। আমি কোনো রকমে গ্রিলটা ধরে তোমাদেরকে যতটা পারছি ক্লোজে গিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো, যারা এসছো এই ড্যামে তারা জানো এখানকার পরিবেশ কি, খুবই সুন্দর দেখতে। তো এই বুরুডি ড্যাম দেখে আমরা সোজা চলে যাচ্ছি হোটেলের দিকে।
এখানকার রাস্তাটা কীরকম তোমাদের সেটাও দেখানোর চেষ্টা করছি। চারিদিকে জঙ্গল, ভুলেও কিন্তু এখানে সূর্যের আলো ডোবার পর থেকো না, কারণ রাস্তাঘাট তোমরা বুঝতে পারছো যে এখানকার রাস্তাঘাটের অবস্থা কীরকম। এই যে আমরা হোটেলে চলে এসেছি, হোটেলে আমরা বিকেলের মধ্যে চলে এসেছি, হোটেলে আমরা দুপুরবেলার মধ্যেই চলে এসেছিলাম। এই যে আমাদের এই হোটেলটা সুবর্ণরেখা নদীর তীরে, একদম সুবর্ণরেখা নদীর তীরেই আমাদের এই হোটেলটা। দেখো হোটেলের ভিউটা চারিদিক দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর হোটেলটার নাম হচ্ছে রাতমোহনা। হোটেলটার নাম হচ্ছে সুবর্ণরেখা নদীর তীরে রাতমোহনা। তো এখান থেকে আমরা লাঞ্চ রুমে চলে যাই। লাঞ্চে ফিশ থালি নিয়েছিলাম। ফিশ থালি মোস্ট প্রবাবলি 220 কি 240 টাকা এরকম কিছু একটা নিয়েছিল। পয়সা অনুযায়ী খাবারের কোয়ালিটি মোটামুটি খারাপ না। এই যে ওদের লাঞ্চ বা ডিনার রুম, যেটা রেস্টুরেন্ট টাইপের আছে, মোটামুটি বসার সুব্যবস্থা আছে। খাওয়ারও খুব একটা খারাপ না। ভাত, ডাল, ভাজা, একটা সবজি, মাছের ঝোল, 1 পিস মাছ দেবে। তো খেয়ে দিয়ে রাতটা কাটিয়ে পরের দিন সকালবেলা আমরা ওই ঝাড়খণ্ড ঘাটশিলা এরিয়ারই আর একটা জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম। সেটা হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত রানকিনি মন্দির, রানকিনি টেম্পল। রাস্তাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর, খুবই সুন্দর রাস্তা। এখানকার প্রাকৃতিক পরিবেশ যে না এসেছে, মুখের ভাষা দিয়ে সেটাকে বোঝানো যাবে না যে কতটা সুন্দর দেখতে। আর যে টেম্পলটায় আমরা যাচ্ছি, টেম্পলটা দেখলেও তোমরা বুঝতে পারবে কত সুন্দর টেম্পল। এই যে এখানে পাশেই আমরা গাড়িটা গ্যারেজ করে এবার হাঁটতে থাকলাম। চারিদিকে দোকানপাট আছে, সামনেই দেখতে পাচ্ছ রানকিনি টেম্পল। এখানে বাইক বলো, 4 চাকা বলো, যেটা নিয়ে তুমি আসবে রাখার সুব্যবস্থা আছে। তো দেখো ঝাড়খণ্ডের রানকিনি টেম্পল। এখানকার ঠাকুর মশাইরা আছেন, ভোগ দিচ্ছে। এখানে পুণ্যার্থীরা, দর্শনার্থীরা পুজো দিচ্ছে। আর এখানে সবথেকে একটা বিচিত্র জিনিস দেখলাম, এই যে এই জিনিসটা দেখো, আমি আবার পরে তোমাদের এটাও দেখাবো। আর এটা কি এখন বলবো না, আমি আবার বলবো পরে। এবারে আমি মন্দিরের দিকে যাচ্ছি। এই যে রানকিনি টেম্পল, এটা মা দুর্গারই একটা রূপ। এখানে পাথরের মূর্তিতে অবস্থিত। আমি একদম ক্লোজ ভিউ নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যতটা পেরেছি। আর এসব জায়গায় অনেক সময় ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড থাকে, তো এখানে অবশ্য নেই। এই দেখো মা রানকিনি দুর্গারই একটি প্রতিমূর্তি। এই যে দেখলে তোমরা, ঠাকুর মশাইরা অতি ভক্তি সহকারে ভক্তদের পুজো গ্রহণ করছে। তো ওটা দেখানোর পর যেটা বলছিলাম, ওই যে গাছের গায়ে বাঁধা ছিল ওইগুলো, এখানে আমরা যেমনি বট গাছে সুতো দিয়ে ঢিল বাঁধি, ওটা বাঁধা ছিল নারকেল। তো ওখান থেকে রানকিনি টেম্পল দেখে আমরা সোজা বেরিয়ে এলাম পুরুলিয়া গড়পঞ্চকোটের দিকে। পুরুলিয়া গড়পঞ্চকোট ইকো ট্যুরিজমে আমরা রুম নিয়েছিলাম। এই যে পুরুলিয়া গড়পঞ্চকোট ইকো ট্যুরিজমে আমরা রুম নিয়েছি। খুবই সুন্দর হোটেলটা, দেখতেই পাচ্ছ, গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম। এই ইকো ট্যুরিজম, এইখানে আমরা আজকের দিনটা থাকবো। প্রথম দিন ঘাটশিলায় ছিলাম, দেখলাম বুরুডি ড্যাম, দেখে রানকিনি টেম্পল সকালবেলা। দুপুরবেলা এই যে চলে এলাম আমাদের গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম হোটেলে। এটাই হোটেলের রিসেপশন রুম, দেখতেই পাচ্ছ। এবার আমরা লাঞ্চ করতে চলে গেলাম। এখানে ভেজ থালি আলাদা করে নেওয়া হয়েছে, আর ফিশটাও আলাদা করে নেওয়া হয়েছে। এই যে ভেজ থালিতে ভাত, ডাল, আলু পোস্ত, ভাজা, সবজি, চাটনি, মিষ্টি, দেখতেই পাচ্ছ তোমরা।
খুবই সুন্দর আয়োজন। এখানে রেটটা একটু বেশি, তাই এদের অ্যাটমসফিয়ারটা অনেক বেটার রাতমোহনা হোটেলের থেকে। চারিদিকে দেখো হোটেলের স্ট্রাকচারটা। তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে গেলাম বিকেলবেলা গড়পঞ্চকোট ওল্ড টেম্পলের দিকে। এখানে শুনেছিলাম অনেক পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ আছে। তো রাস্তাটা দেখতেই পাচ্ছ, একদম ঘাটির রাস্তা, পিওর ঘাটি না, মানে একটু জঙ্গল আর পাহাড়ি টাইপের। এই যে হচ্ছে গড়পঞ্চকোট ওল্ড টেম্পল। এখানে অনেক মন্দিরের ধ্বংসাবশেষ, ধ্বংসই হয়ে গেছে বলতে পারো মন্দিরগুলো। তার মধ্যে শুধু এই একটাই রয়ে গেছে, গড়পঞ্চকোট ওল্ড টেম্পল। একটা মন্দিরই রয়ে গেছে, বাকিগুলো ধ্বংস হয়ে গেছে। পাহাড়ের কোলে এই ছোট্ট একটা রাধাকৃষ্ণের মন্দির, ভেতরে রাধাকৃষ্ণের বিগ্রহ আছে। আমি যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ক্লোজে গিয়ে। দেখো বন্ধুরা, যতটা পারছি ভেতরে গিয়ে, এই যে দেখো রাধাকৃষ্ণের কি সুন্দর বিগ্রহ। তো এই মন্দিরটাকে কোনো রকমে মেরামত করে দেখার মতো রেখে দিয়েছে। এর পাশেই আছে এই যে দেখতে পাচ্ছ আরও অনেক মন্দির ছিল। এই মন্দিরগুলো আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মন্দিরগুলো ধ্বংসস্তূপে, কিন্তু এখানকার প্রাকৃতিক পরিবেশ বন্ধুরা পয়সা দিয়ে কেনা যাবে না। আমি আবারও বলছি, আমি গরমকালে এসছি, কিন্তু শীতকালে আসলে এখানে তোমরা আরও মজা পাবে। খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, শহরের কোলাহল থেকে, যানজট থেকে, হইচই থেকে বহু দূরে। দেখতেই পাচ্ছ এক নীরব শান্তি চারিদিকে। আর একটা এরকম ধ্বংসস্তূপ, ধ্বংস মন্দির তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো আর একটা ধ্বংসস্তূপ বা মন্দির তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এখানের প্রত্যেকটা মন্দিরই ধ্বংস হয়ে গেছে, শুধু ওই রাধাকৃষ্ণের মন্দিরটা যেটা দেখালাম তোমাদেরকে, ওই মন্দিরটাই কোনো রকমে রয়ে গেছে। আর এখানে এই ছোট ছোট দোকান বসেছে, পুরুলিয়া ছৌ নৃত্যের বিভিন্ন মুখোশ বলো, বিভিন্ন আর্কিটেকচার বলো, ব্যাগ থেকে শুরু করে, পেন থেকে শুরু করে, মূর্তি থেকে শুরু করে বিভিন্ন জিনিস পাবে। এই যে দেখতে পাচ্ছ দোকানটা, এটা ওই ওল্ড টেম্পলের গায়ে দোকানপাট রাখা আছে। আর সবথেকে বড় কথা, এখানে যে কটা জায়গায় বুরুডি ড্যাম থেকে শুরু করে আমি গড়পঞ্চকোট ওল্ড টেম্পল যে কটা জায়গায় গাড়ি রেখেছি, সব পার্কিং ফ্রি, পয়সা লাগে না। এই যে দেখো, এখান থেকে আমরা রাত্রিটা হোটেলে কাটিয়ে সকালবেলা সোজা বেরিয়ে গেলাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে আমাদের অযোধ্যা হিলের দিকে। তো অযোধ্যা হিলের দিকে গিয়ে আমরা আপার ড্যামে গেছিলাম, লোয়ার ড্যামটা যাইনি। এই যে পাহাড়ি রাস্তা, এখানে আমার পাশে যে বন্ধু ছিল, ভাই ছিল, সেই ভিডিওটা করেছে। যেহেতু পাহাড়ি রাস্তা আমি গাড়ি চালাচ্ছি, রাস্তাগুলোর বাঙ্ক তোমরা বুঝতেই পারছো। খুব সিনিয়র ড্রাইভার ছাড়া এইসব রাস্তায় চালানো খুবই কঠিন। তো আমি যতটা পেরেছি ভিডিওটাকে শর্ট করে মেন জিনিসগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে আমাদের অযোধ্যা হিলের আপার ড্যাম, খুবই সুন্দর দেখতে। চারিদিকে দেখতে পাচ্ছ পাহাড়ি অঞ্চলে ঘেরা। এটা হচ্ছে আপার ড্যামের একটা সাইড, যেখান থেকে গাছপালা বলো, পাহাড়গুলো বলো একদম ছোট্ট ছোট্ট দেখাচ্ছে। আর এর উল্টো সাইডেই রয়েছে এই যে আপার ড্যাম। দেখো এক অপূর্ব যে প্রকৃতি, যে কতটা সুন্দর, কতটা আমাদের মনোমুগ্ধ হতে পারে, তার এক অপরূপ নিদর্শন এখানে আসলে তোমরা পাবে।
আমার পুরুলিয়া গড়পঞ্চ কোট অযোধ্যা হিল এর আগে ঘোরা হয়নি, লোকের মুখে শুনেছিলাম, অনেক তারিফ শুনেছিলাম, কিন্তু কেন যে লোকে বারবার পুরুলিয়া করে, পুরুলিয়া যাব বলে, এই আজকে তার নিদর্শনটা বুঝতে পারলাম। এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, এই যে বেরিয়ে যাচ্ছি আপার ড্যাম থেকে। ছোট ছোট দোকানগুলো বসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখান থেকে আমরা সোজা চলে যাব বামনি ফলসে, অযোধ্যা পাহাড়ে। বামনি ফলস সেরে সোজা আমরা কলকাতার দিকে রওনা দেব। এই ছিল আমার 3 দিনের ট্রিপ। প্রথম দিনকারে ঘাটশিলা, বুরুডি ড্যাম, পরের দিনকারে গড়পঞ্চ কোট, ওল্ড টেম্পল, আর তারপরের দিন লাস্ট দিনকারে এই পুরুলিয়া অযোধ্যা হিল হয়ে আপার ড্যাম দেখে, বামনি ফলস দেখে সোজা কলকাতার উদ্দেশ্যে রওনা। এই যে আমরা চলে এসেছি বামনি ফলসে। এখানেও পার্কিং ফ্রি, কোনো পয়সা লাগে না। দুপুরবেলাটা ভালোই গরম ছিল। এই যে বামনি ফলস, এই যে আমরা নামছি। আমার সাথে যে কাকু কাকিমা, মামা, ভাই ছিল, ওরা খুব বেশি দূর যায়নি, যেহেতু কাকিমার একটু শরীর খারাপ ছিল, তা আমি অনেকটা দূরই গেছি। এই যে দেখতে পাচ্ছ বামনি ফলস, এটা হচ্ছে একটা ট্রেলার। পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত, তো পিকচার দেখার জন্য রেডি থাকো। এটা বামনি ফলসের একটা ট্রেলার, দেখতে পাচ্ছ। তো এটাই দেখে তোমাদের পয়সা উসুল হয়ে যাবে বামনি ফলসটা দেখে। তো এটা তো ছিল ট্রেলার, পিকচারটা দেখার জন্য তোমরা রেডি থাকো। কেন আমি বারবার করে এক কথা রিপিট করছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে সত্যি পুরুলিয়া অযোধ্যা পাহাড় কেন লোকে করে, সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। আমি যতটা পেরেছি ক্লোজ ভিউ দেখে এই ফলসটাকে নেওয়ার চেষ্টা করেছি আমার এই সাধারণ ফোনে। তো এই জঙ্গলের ভিতর দিয়ে একটা ছোট্ট রাস্তা আছে, যেখানে গেলে প্রকৃতির এক অপূর্ব নিদর্শন তোমরা সবাই দেখতে পাবে। বামনি ফলসে একটু কষ্ট করে অনেকটা নিচে নামতে হবে। নিচে নামার পর এই যে দেখো লোকজন আছে। এখানকার পাথুরের রাস্তা, খুবই সাবধানে যেতে হবে। আর এইটা হচ্ছে বামনি ফলসের সিনেমা। এখানের অ্যাটমসফিয়ার এত ভালো, এত সুন্দর, এত মনোমুগ্ধকর পরিবেশ। ছোট্ট হতে পারে এই ওয়াটারফলটা, কিন্তু এত সুন্দর দেখতে লাগবে যে আমার অন্তত এখান থেকে ফেরার মন ছিল না। আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, রীতিমতো আমাকে ফোনে পাওয়া যাচ্ছিল না, যেহেতু এই এলাকায় টাওয়ার নেই। আমাকে এরা খুঁজতে বেরিয়ে গেছিল, যে আমার এখান থেকে যেতে একদম মন চাইছিল না। এই ফলসটা দেখে আমি একটা গাছের ডাল ধরে এখন দাঁড়িয়ে আছি, পাটা আমার একটা পাথরে স্লিপ করলে একদম তলায়। আমি যতটা পেরেছি ক্লোজ গিয়ে ঝুলে ঝুলে নিয়েছি। তখন থেকে গাড়ি চালিয়ে আমরা সোজা রওনা দিয়েছিলাম বাঁকুড়া হয়ে কলকাতার পথে। দুপুরের লাঞ্চটা আমরা সারলাম বনলতা রিসর্টে। আমি যতটা পেরেছি ভিডিওটা শর্ট রেখে মেন জিনিসগুলো তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো রোডটা তো অতটা দেখানো উল্লেখযোগ্য নয়। বামনি ফলসের পর সোজা ড্রাইভ করে আমরা বাঁকুড়া হয়ে ফিরেছি, দুর্গাপুর হয়ে ফিরিনি। ওখানে লাঞ্চ করে আমরা কলকাতার দিকে রওনা দিয়েছি। এই ছিল বন্ধুরা আমাদের 3 দিনের ট্রিপ, বুরুডি ড্যাম হয়ে, গড়পঞ্চ কোট হয়ে, অযোধ্যা হিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি আমার ক্ষমতা অনুযায়ী যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এই যে আমাদের বনলতা রিসর্টের খাবার, বন্ধুরা এই ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে অবশ্যই। লাইক কমেন্ট করে আরও ভালো ভিডিও আনতে আমাকে উৎসাহিত করবে। তোমরা সবাই ভালো থাকো। থ্যাংক ইউ।